জুন মাসের রাশিফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত। আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন, কনসালটেশন নিচ্ছেন। দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি, প্লাসিবো এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন, আপনারা রিয়েল গাইডেন্স চান। সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই। সো সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল। জুলাই কি করবেন? কিন্তু একটা কমপ্লেন আছে, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না। তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। আমাদের মকর রাশি, মকর লগ্নের লোকজন কেমন আছেন? আপনাদের বেশ কয়েকদিন ধরেই আমি বলছি, জুন মাসেও বলেছি, যে আপনারা আসলে একটু ডামাডোলে আছেন। আপনাদের আসলে কিছু পারিবারিক সমস্যা চলছে, আপনাদের কিছু অবস্ট্যাকেল, কিছু লিগ্যাল প্রবলেমসও চলতে পারে। সবার হয়তো চলছে না, আবার কারো কারো চলতে পারে। অ্যান্ড অ্যাডিশনালি ফিনান্সিয়ালিও কিছু টুকটাক এদিকে ওদিকে লেগে আছে। কিন্তু জুলাই মাসে আমি আপনাদের জন্য সলিউশন নিয়ে এসেছি। তো সেই সলিউশনে যাওয়ার আগে আসলে সমস্যার প্রকৃতিটা একটু আমরা বুঝি যে আপনাদের সমস্যাটা কোথায় চলছে। প্রথমেই দেখি হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু এবং ষষ্ঠতম ঘরে বৃহস্পতি। তো দ্বিতীয় ঘরে যখন রাহু থাকে তখন আসলে আমাদের রিসোর্সেস, পারিবারিক সম্পত্তি, ফ্যামিলি, এগুলোর মধ্যে আসলে একটু সমস্যা তৈরি হতে পারে, যেটার সম্ভাবনা আসলে অনেক বেশি। এবং একই সাথে ষষ্ঠ ঘরে যখন বৃহস্পতি আসে তখন সেই সমস্যাটায় আপনার এটা আসলে এক্সপ্যানশন হয়, সমস্যাটা আরও বেড়ে যায়। অ্যান্ড অ্যাডিশন টু দ্যাট, আপনাদের টাকা পয়সা যে দুইটা লর্ড, আপনাদের দ্বিতীয় ঘর এবং 11তম ঘর, এদের হচ্ছে টাকা পয়সার ঘর। এই দুইটা ঘরের লর্ডও খুব একটা ভালো জায়গায় নেই। দ্বিতীয় ঘরের লর্ড হচ্ছে আপনার নিজেরই লর্ড, আপনার নিজেরই মূল গ্রহ শনি। শনি আপনার তৃতীয়তম ঘরে আছে। তো থার্ড হাউসে যেই গ্রহ যায় সে আপনাকে খাটায়, সৃষ্টিকর্তা তখন আপনাকে খাটাতে চায়। তো দ্বিতীয় ঘরে টাকা পয়সার জন্য আপনাকে এখন খাটতে হচ্ছে। আর 11তম ঘরের লর্ড মঙ্গল, সে অষ্টম ঘরে কেতুর সাথে যে বসে আছে। সো ওখানেও আসলে সে খুব একটা ভালো কিছু দিতে পারছে না। তো সামারি অফ দ্য হোল সিচুয়েশন ইজ যে টাকা পয়সা নিয়ে ঝামেলায় আছেন, বাড়ির লোকজনের সাথে সমস্যা হচ্ছে, শত্রু তৈরি হচ্ছে, শত্রুদের সাথে ঝামেলা চলছে, মানে ইন জেনারেল একটা ঝামেলার মধ্যে আছে। এখন ক্যাপ্রিকর্ন লোকজন, আপনারাও তো আমাদের নেতা, আমাদের লিডার, আমাদেরকে সামনে নিয়ে যাওয়ার সেনাপতি আপনারা। তো সৃষ্টিকর্তা আপনাকে একটু টেস্ট করছে যে দেখি আপনার জোর কত দূর। ও টেনশন নিয়ে না, এই যুদ্ধে আপনি জিতবেন। কিন্তু জুলাই মাসে যুদ্ধে জড়ানোর সময় নয়। জুলাই মাসে আপনাদের মুক্তি অথবা আপনাদের শান্তি অথবা আপনাদের লাক কিসে আসবে জানেন? প্রেমে আপনাদের মুক্তি আসবে, প্রেম। এখন আমাদের মকর ভাই বোনেরা, আপনারা আসলে একটু সিরিয়াস টাইপ। আপনারা কাজ করেন, লিডারশিপ দেন, আমাদের সেনাপতি সামনে এগিয়ে নিয়ে যান, সব কিছু জিরো থেকে শুরু করেন। প্রেম ভালোবাসা যে আপনারা করেন না তা না, কিন্তু এটা আপনাদের জীবনের কখনোই মানে মূল লক্ষ্য না। যে না, প্রেম হলে হবে, না হলে না হবে, এতে কিছু যায় আসে না। কিন্তু এখন এমন এক সিচুয়েশনে আপনাদের চার্ট আছে, গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টিকর্তা এমন জায়গায় রেখেছেন যে প্রেমেই মুক্তি। আপনাদের পঞ্চম ঘরের লর্ড শুক্র, সে নিজে পঞ্চম ঘরে চলে এসছে। ফিফথ হাউস হলো আমাদের রোম্যান্স, আমাদের চার্ম, আমাদের চরিত্রের বিউটি, আমাদের ক্রিয়েটিভিটি। তো এখন প্রেম করেন, আপনি যদি ম্যারিড হন হাজব্যান্ডের সাথে প্রেম করেন, ওয়াইফের সাথে প্রেম করেন, যদি রিলেশনশিপে থাকেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে প্রেম, এখন প্রেমের সময়, প্রেমে টাইম স্পেন্ড করেন, বাইরে ঘুরতে যান, বেড়াতে যান, লাভড ওয়ানের সাথে টাইম স্পেন্ড করেন। যদি সিঙ্গেল হন তাহলে তো পুরাই দিস ইজ ইট। আপনি মানে ধরেন কাউকে পাচ্ছেন না, কাউকে খুঁজে পাচ্ছেন না, হয়তো বলছেন সে রিপ্লাই করছে না, মানে এ ধরনের যেই ঝামেলাগুলো হয়, এখন বলেন, এখন হলো সময়।
ওই যাকে আপনি ইনস্টাগ্রামে দেখছেন কিন্তু ভাবছেন যে মেসেজ দিব কিনা, হয়তো 4-5টা মেসেজ দিয়েছেন, সিন করছে না, এখন সিন করবে, এখন রেসপন্স আসবে। এবং এই প্রেম করে যে শুধু আপনার এখন প্রেম ভালোবাসা হবে তা না, এখন আপনারা তো মকর লোকজন, আপনারা ইভেনচুয়ালি ক্যারিয়ার 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 এসব দিকে আপনাদের চোখ যায় যে আচ্ছা ঠিক আছে প্রেম ঠিক আছে, বাট প্রেমেই মুক্তি। শুক্র শুধু আপনাদের প্রেম ভালোবাসা আনবে না, শুক্র আপনাদের দশম ঘরের লর্ড। দশম ঘর হচ্ছে আপনাদের কাজের ঘর। তো আপনি যত বেশি প্রেম ভালোবাসা এই ধরনের রোম্যান্টিক জিনিসপত্রের মধ্যে নিজেকে জড়াবেন অথবা নিজেকে নিয়ে যাবেন, আপনার 10th হাউস, আপনার দশম ঘর শক্তিশালী হবে। এই যে ডামাডোল, এই ফ্যামিলির ডামাডোল, লিটিগেশন, ঝামেলা, আইনি সমস্যা, টুকটাক ফিনান্সিয়াল সমস্যা, এগুলোর মধ্যে থেকে আপনার ক্যারিয়ার জেগে উঠবে, ট্রাস্ট মি, প্রেম করলে। এবং প্রেমের সাথে সাথে আপনি যদি এখন স্পেকুলেটিভ গেইনস, যেগুলো ধরেন স্টক মার্কেট, বন্ড, অথবা হয় না যে এটা স্পেকুলেটিভ ব্যবসা, যে আপনি চিন্তা করছেন যে এখানে যদি আমি 3 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে আমার আসলে 6 মাস পরে 5 লাখ টাকা রিটার্ন আসবে, এগুলো আপনি হয়তো চিন্তা করতেন। এখন সময়, এখন এই ধরনের কাজে আপনি যেতে পারেন, ভাগ্য আপনাকে সহায়তা করবে। অলসো ক্রিয়েটিভ কাজ, আপনি যেই প্রফেশনে থাকেন, হয়তো আপনি ক্রিয়েটিভ কাজই করেন, আপনি মিডিয়াতে আছেন, হয়তো বা আপনি আর্টিস্ট, আপনি আর্কিটেক্ট, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, তাহলে তো বেস্ট টাইম। যত ক্রিয়েটিভ কাজের দিকে যাবেন তত ভালো হবে। অর মেবি আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি মেবি লয়ার, আপনি ব্যাংকে চাকরি করেন, তারপরও কাজের মধ্যে ক্রিয়েটিভিটি নিয়ে আসেন। আপনি যে বেসিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করেন সেটার মধ্যে আপনি চেষ্টা করেন একটু আর্টিস্টিক কিছু আনার, দেখবেন ক্যারিয়ারে একটা বুস্ট পাচ্ছেন, ক্যারিয়ার বুস্টের দিকে যাবে। আর প্রেম করার জন্য আপনাদেরকে একটা টিপ দেই, মানে আমি কোনো লাভ গুরু না, মানে অ্যাস্ট্রোলজি দিয়ে বলছি। আপনাদের এখন সপ্তম ঘরে দুইটা গ্রহ চলে আসছে, সূর্য এবং বুধ। বুধ সপ্তম ঘরে ভালোই, এত খারাপ না, মানে ইটস ওকে। এবং বুধ সপ্তম ঘরে আপনার যে পার্টনার, যার সাথে প্রেমটা করবেন, তাকে আসলে প্লেফুল করবে, তাকে খুবই একটা মানে ফান লাভিং করবে। হয়তো আপনি 16 বছর ধরে ম্যারিড, ঘর সংসার করছেন, হঠাৎ আপনি দেখবেন যে আপনার হাজব্যান্ড এরকম এরকম ফান লাভিং, আপনাকে সারপ্রাইজ দিচ্ছে, আপনার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসছে, অথবা মানে এমন এমন কাজ করছে যেটা আসলে আপনি চিন্তা করতেন কিন্তু উনি কখনো করেননি। সো আপনার পার্টনারের কাছ থেকে এরকম রেসপন্স পাবেন। অ্যাডিশন টু দ্যাট সূর্য আছে, সূর্য আসলে সপ্তম ঘরে এত ভালো না, কিন্তু ওভারঅল চার্টের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে সূর্য আসলে সপ্তম ঘরে আপনাকে আসলে আপনার পার্টনার যার সাথে প্রেম করবেন তার মধ্যে একটা ব্যক্তিত্ব দেবে, তার মধ্যে একটা পার্সোনালিটি দেবে। তো আপনি তো আসলে ব্যক্তিত্বওয়ালা এবং পার্সোনালিটিওয়ালা মানুষের সাথে প্রেম করতে চান, তাই না? সো বিউটিফুল টাইম ফর রোম্যান্স, লাভ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড দ্যাট উইল বুস্ট ইউর ক্যারিয়ার অলসো। জুলাই মাসে এই ব্যাপারগুলোতে কনসেন্ট্রেট করেন, কারণ জুলাই মাসে অ্যাডিশন টু অল দিস আপনাদের মূল গ্রহ শনি সে বকরি যাবে মাঝামাঝি। সো আপনি এখন আপনার মেন যে সমস্যা, যেটা নিয়ে আমি অনেক দিন ধরে বলছি এবং যে সমস্যাকে ইভেনচুয়ালি আপনাকে ফেস করতে হবে, সেটা হচ্ছে ফ্যামিলি ট্রাবল, প্রপার্টি ট্রাবল, টাকা পয়সার সমস্যা। এখনও সময় হয়নি। আপনি এখন এই কাজগুলো করেন, প্রেম ভালোবাসা করেন, রোম্যান্স করেন, আশিকি করেন, ক্যারিয়ারের কাজগুলো যেগুলো বললাম সেগুলোতে কনসেন্ট্রেট করেন। আর আপনারা তো সেনাপতি আর ওস্তাদের মার শেষ রাত্রে, আমি বলবো কখন অল আউট যাবেন। ওই যে ফ্যামিলি প্রবলেমগুলো চলছে, ওই যে প্রপার্টির প্রবলেম চলছে, আমি বলবো আপনাদের কখন অল আউট যাবেন, বাট জুলাই ইজ নট দ্য টাইম। জুলাই ইজ ফর রোম্যান্স। প্রেম করেন, জীবনের আনন্দ নেন। আমি আবার বলি, প্রেমেই শান্তি, প্রেমেই মুক্তি। Have fun. This will be an wonderful, wonderful month.